ছবিটি পোস্ট করা হয়েছে ইরান মিলিটারি মিডিয়া নামে পেজ থেকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের প্রাপ্তি অনেকটা এই ছবির মতোই বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প যেভাবে বড় বড় বিজনেস টাইকুন নিয়ে বেইজিং সফরে গিয়েছিলেন, তাতে ধারণা করা হয়েছিল এবার বোধহয় বাঘা বাঘা সব ব্যবসা বাণিজ্য চুক্তি হয়ে যাবে, হবে অস্ত্র বাণিজ্যও। কিন্তু বেধিবাম, যা ভাবা হয়েছিল এখন পর্যন্ত তার কিছুই প্রকাশ্যে আসেনি, শুধুমাত্র দুয়েক বোয়িং বিমান কেনাবেচার চুক্তি ছাড়া। এমনকি তারা ফেলে এসেছেন চীনের দেওয়া উপহারও। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অবশ্য হোয়াইট হাউসে গোলাপের বীজ পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে চীন থেকে কি নিয়ে ফিরলেন ট্রাম্প? শুধুই আতিথেয়তা আর গোলাপের বীজ, নাকি আরো কিছু? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বার্তা সংস্থা এপি লিখেছে, চীনে 3 দিনের সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন অস্বাভাবিকভাবে নীরব। খুব একটা কথা বলেননি সাংবাদিকদের সঙ্গেও, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন বেশ সংযত। তবে কথা যা দু একটা বলেছেন, তাতেই বোঝা গেছে তিনি শির প্রশংসায় একেবারে পঞ্চমুখ। যেমন শি জিনপিংকে মহান নেতা বলে আখ্যা দেন ট্রাম্প এবং বলেন সামনে তাদের জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। শিকে নিয়ে তো রীতিমতো তোষামোদে মেতে ওঠেন ট্রাম্প, বলেন শি জিনপিং এর সঙ্গে থাকা সম্মানের বিষয় এবং শিকে বর্ণনা করেন নিজের বন্ধু হিসেবে। কিন্তু শিও কি ট্রাম্পকে বন্ধু মনে করেন? দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন দুই পক্ষই বড় ইস্যুগুলোতে নিজেদের মত বিনিময় করেছে। শুধু তাই না, এই সফরে শির ফিগার নিয়েও প্রশংসা করেন ট্রাম্প। তিনি চীনা নেতাকে হট বলে উল্লেখ করেন। সম্মেলনের ফাঁকে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন শি জিনপিং লম্বা, অনেক লম্বা, এমনকি জাতিগত স্টেরিওটাইপ করে বলেন এই দেশের তুলনায় তো তিনি বেশ লম্বা, কারণ এরা একটু খাটো প্রকৃতির হয়। কিন্তু এটা কি স্বাভাবিক? 1990-এর দশকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এশিয়া বিশেষজ্ঞ ছিলেন সুসান এল শির্ক। তিনি জানান তখনকার মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। তিনি চীনের নেতা জিয়াং জেমিনের সঙ্গে সম্পর্ক গড়তে কঠোর পরিশ্রম করেছিলেন। সুসান মনে করেন শি জিনপিং এর প্রতি ট্রাম্পের মাত্রাতিরিক্ত প্রশংসা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ছিল। অথচ ট্রাম্প বেইজিং এর এই সম্মেলনকে বিশাল সাফল্য হিসেবে দাবি করেছেন এবং চীনের দীর্ঘদিনের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার বিষয়টি বারবার তুলে ধরেছেন। শি জিনপিং যখন অনেক সংযত ভাষা ব্যবহার করছিলেন, ট্রাম্প তখন রীতিমতো তোষামোদে মেতেছিলেন। সুসানের মতে ট্রাম্পের এমন আচরণ অনেক সময় অস্বস্তিকর ছিল। অবশ্য চীনের প্রেসিডেন্ট যে হরহামেশা খুব বেশি আবেগপ্রবণ বক্তব্য দেন তাও নয়। ট্রাম্প নিজেও ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে সেটা স্বীকার করেছেন। বলেছেন শি পুরোটাই কাজের মানুষ। অথচ শি বলেছেন 2017 সালে ট্রাম্প তাকে ফ্লোরিডার মার এ লাগো স্টেটে আতিথ্য দিয়েছিলেন, আর এখন তিনি তারই প্রতিদান হিসেবে এমন আয়োজন করেছেন। তবে শি এটাও বলেছেন যে ট্রাম্পের ঐতিহাসিক এই সফর দুই দেশের পারস্পরিক আস্থা আরও গভীর করেছে। এছাড়া তিনি ট্রাম্পকে মুগ্ধ করতে আরও একটি উপায় বের করেছেন, তা হচ্ছে তাকে হোয়াইট হাউসে লাগানোর জন্য গোলাপের বীজ পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 15 মে শির বাসভবনে যে বাগানে বসে ট্রাম্প চা পান করেছিলেন, সেরকম বাগান যেন হোয়াইট হাউসে হয় সেই ব্যবস্থা করতে চান শি। কিন্তু এই সফর তো শুধু একে অপরকে তোষামত করার ছিল না, প্রত্যাশা ছিল বড় বড় চুক্তির। সেই সম্ভাবনাও ছিল, কারণ ট্রাম্প তার সঙ্গে বড় বড় মার্কিন কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে চীনে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিল বিমান নির্মাতা বোয়িং এর প্রধান কেলি আর্টবার্গ, সেমিকন্ডাক্টর কোম্পানি এনভিডিয়ার জেনসেং হোয়াং এবং টেসলা ও স্পেসএক্স এর ইলন মাস্ক। ছিলেন অ্যাপলের টিম কুক, ব্ল্যাক রকের ল্যারি ফিং সহ মেটা, ভিসা, জেপি মর্গান, কার্গিল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। তবুও তেমন কোনো চুক্তি হলো না। কিন্তু সফর শেষে ট্রাম্প দাবি করেছেন বড় ধরনের চুক্তি হয়েছে। সেজন্য তিনি দেখিয়েছেন চীন প্রায় 200টি বোয়িং বিমান কিনতে পারে, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট চুক্তির ঘোষণা করতে পারেননি। অথচ সফরের আগে বলা হয়েছিল চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন ও গরুর মাংস কিনতে পারে, কিন্তু সেটিও এখন ঝুলে গেছে। তবে বিস্তারিত কিছু না বলে সামনে বড় বাণিজ্য চুক্তি আসছে বলে ঘোষণা করেছেন ট্রাম্প।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রাথমিক অর্ডার সফল হলে ভবিষ্যতে চীন 750টি পর্যন্ত বোয়িং বিমান কিনতে পারে। এছাড়া জেনারেল ইলেকট্রিক নির্মিত 450টি ইঞ্জিনও হতে পারে সেই চুক্তির অংশ। আর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বলছেন, দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যৌথ বোর্ড গঠনে সম্মত হয়েছে। এছাড়া কৃষি পণ্যের বাজারে প্রবেশাধিকারের বিষয়ে পারস্পরিক উদ্বেগ মোকাবিলা ও শুল্ক কমানোর কাঠামোর অধীনে বাণিজ্য সম্প্রসারণেও একমত হয়েছে তারা। কিন্তু নিজের প্রথম মেয়াদে 2017 সালে ট্রাম্প বেজিং সফর করেছিলেন। তখনও কর্পোরেট নেতাদের একটি প্রতিনিধি দল ছিল সফর সঙ্গে। সেবার $250 বিলিয়ন বিভিন্ন চুক্তি নিয়ে জাঁকজমকপূর্ণ স্বাক্ষর অনুষ্ঠান করে ফিরেছিলেন ট্রাম্প। পরে যদিও তখনকার ঘোষিত সব চুক্তি বাস্তবায়ন হয়নি। এশিয়া গ্রুপের অংশীদার জর্জ চেন এই সফর সম্পর্কে বলেন, এটিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার কৌশলগত প্রতিযোগিতার ধারণা থেকে এক ধরনের অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে। কারণ এখনকার ট্রাম্প প্রশাসন চাইছে বেইজিং এর সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে। তবে শি জিনপিং এর দিক থেকে এমন কোনো উৎসাহ এখনো অবধি অন্তত দেখা যায়নি। তার সংযত কণ্ঠস্বর এবং বড় কোনো চুক্তির অভাবই প্রমাণ করে যে বন্ধুত্বের এই অনুভূতি একতরফা।